পে স্কেলের নতুন চমক কার্যকর ফেব্রুয়ারি থেকে। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার যৌথ বৈঠকে বাস্তবায়ন হল নবম জাতীয় পে স্কেল। এবারের পে স্কেলে বেসিক ও ভাতার ক্ষেত্রে এসেছে যুগান্তকারী পরিবর্তন। পে স্কেলে এলো নতুন চমক, আর সেই চমক কার্যকর হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকেই। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার যৌথ বৈঠকে আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন হল বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের আন্দোলন, দাবি দেওয়া এবং আর্থিক বাস্তবতার প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে দেশের সরকারি প্রশাসনিক কাঠামোর এক ঐতিহাসিক মোড় বলেই মনে করছেন বিশ্লেষকেরা। এবারের পে স্কেলে বেসিক বেতন ও ভাতার ক্ষেত্রে এসেছে যুগান্তকারী পরিবর্তন, যা সরাসরি প্রভাব ফেলবে কয়েক লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জীবনমানের ওপর এবং পরোক্ষভাবে প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতেও। সরকারি সূত্র জানায়, ফেব্রুয়ারি থেকেই নতুন পে স্কেল অনুযায়ী বেতন ভাতা কার্যকর হবে। দীর্ঘদিন ধরে বিদ্যমান বেতন কাঠামো বর্তমান বাজারদর, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। বাসা ভাড়া, খাদ্যপণ্যের দাম, শিক্ষা ব্যয়, চিকিৎসা খরচ সবকিছুই বেড়েছে বহুগুণে। এই বাস্তবতায় সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে ক্রমেই চাপে পড়ছিলেন। এই প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই সরকার নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। নতুন পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল বেসিক বেতনের কাঠামোগত পরিবর্তন। বেসিক বেতন বাড়ানো মানে শুধু মাসিক আয় বাড়ানো নয়, বরং ইনক্রিমেন্ট, পেনশন, গ্র্যাচুইটি, ভবিষ্যৎ সুবিধা সব কিছুর ওপর দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলা। অর্থনীতিবিদরা বলছেন, এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তাকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে। বিশেষ করে যারা চাকরির শেষ প্রান্তে রয়েছেন, তাদের জন্য এটি ভবিষ্যৎ জীবনের নিশ্চয়তা হিসেবে কাজ করবে। ভাতা কাঠামোতেও এসেছে ব্যাপক পরিবর্তন। এবারের পে স্কেলে বিভিন্ন ভাতাকে বাস্তবসম্মতভাবে পুনর্গঠিত করা হয়েছে। বাসা ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়তা ভাতা, পরিবহন ভাতা এবং মহার্ঘ ভাতার ক্ষেত্রে পরিবর্তন এনে বর্তমান বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য করার চেষ্টা করা হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের প্রকৃত জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বেতনের ব্যবধান কমে আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষভাবে আলোচনায় এসেছে মহার্ঘ ভাতা। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে এই ভাতাকে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে, মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা ধরে রাখতে সহায়তা করবে এবং জীবনযাত্রার মানে স্থিতিশীলতা আনবে। দীর্ঘমেয়াদে এটি সামাজিক স্থিতিশীলতার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার যৌথ বৈঠকে। ওই বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, রাজস্ব আদায়ের সক্ষমতা, বাজেট ঘাটতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকার জানিয়েছে, আর্থিক ভারসাম্য বজায় রেখেই এই পে স্কেল কার্যকর করা হবে, যাতে রাষ্ট্রের উপর অতিরিক্ত চাপ না পড়ে। সরকারি চাকরিজীবীদের মধ্যে এই ঘোষণার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, এটি তাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘদিনের আর্থিক চাপ কিছুটা হলেও কমবে বলে তারা আশাবাদী। ফেব্রুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ায় সংসার চালানো সহজ হবে বলে মনে করছেন বহু কর্মচারী। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এই পে স্কেলকে সময়োপযোগী ও মানবিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। নতুন বেসিক ও ভাতার কাঠামো বাস্তব জীবনের ব্যয়ের সঙ্গে তুলনামূলকভাবে বেশি সামঞ্জস্যপূর্ণ হওয়ায় তাদের জীবনযাত্রার মান উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। অন্যদিকে উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করবে বলে মত দিচ্ছেন বিশ্লেষকেরা। দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের ধরে রাখতে বেতন কাঠামো একটি বড় প্রণোদনা হিসেবে কাজ করবে, যা দীর্ঘমেয়াদে প্রশাসনের দক্ষতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে। তবে কিছু মহল থেকে সতর্কতার কথাও বলা হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বেতন ও ভাতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রশাসনিক সংস্কার, জবাবদিহিতা এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদার করা জরুরি।